আপনি চাইলে খুব সহজে আপনার মোবাইলে পেন ড্রাইভ কার্ড রিডারের মাধ্যমে মেমোরি কার্ড অন্য কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস এছাড়াও আপনি চাইলে আপনার মোবাইলটিকে কম্পিউটার মতো তৈরি করে নিতে পারেন। কম্পিউটারের মতো আপনার মোবাইলটিকে আপনি মাউস দিয়ে অপারেট করতে পারেন, এছাড়াও কিবোর্ড লাগিয়ে নিতে পারেন। দর্শক, এছাড়াও চাইলে আপনি প্রিন্টার অ্যাটাচ করে ছবি এবং বিভিন্ন ডকুমেন্ট প্রিন্ট দিতে পারবেন এবং চাইলে আপনি ইউএসবি ফ্যান এবং ইউএসবি লাইটও এই পদ্ধতির মাধ্যমে চালাতে পারবেন। এই কাজটি করার জন্য আপনার একটি ডিভাইসের প্রয়োজন হবে এবং সেই ডিভাইসটির নাম হচ্ছে ওটিজি। এই ওটিজিটি মাত্র 50 থেকে 100 টাকার মধ্যে হয়ে থাকে। আপনি টেকনোলজিক্যাল পার্টসের যে কোনো দোকানেই এটি পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই কাজগুলো ওটিজি কেবলের মাধ্যমে করতে হয়। তার আগে বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ওটিজি কেবলের মাধ্যমে পাওয়া যায় এবং বর্তমানে এটি আপডেট করে পেন ড্রাইভ আকৃতির ডিভাইস তৈরি করা হয়েছে। এই ডিভাইসটি প্রথমে আপনারা আপনার চার্জিং এর পিনে লাগান। চার্জিং এর পিনে লাগানোর পর আপনাদেরকে একটি সেটিং চালু করতে হবে। প্রথমে আপনার সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন ওটিজি। ওটিজি লেখার সাথে সাথে এখানে দেখতে পাবেন ওটিজি নামে একটি অপশন চলে আসবে। দেন আপনারা ওটিজি এই অপশনটি ইনেবল করে দিবেন। অনেকের ক্ষেত্রে সার্চ দিলে নাও আসতে পারে, এক্ষেত্রে আপনারা কানেকশন সেটিংসে চলে যাবেন অথবা ব্লুটুথ অ্যান্ড ডিভাইস কানেকশন এই সেটিংসে চলে যাবেন। এই সেটিংসগুলোতে মূলত এই অপশনটি থেকে থাকে এবং যাদের ওটিজি অপশনটি নেই তারা কিন্তু এটি ব্যবহার করতে পারবে না। ওটিজি অন করার পর আপনি খুব সহজে যে কোনো ইউএসবি ডিভাইস ব্যবহার করতে পারবেন। এখন আমি আমার ফোনে ওটিজিটি লাগালাম। ওটিজি ডিভাইসটি লাগানোর পর পেন ড্রাইভটি পেন ড্রাইভ লাগানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন উপরে একটি নোটিফিকেশন চলে এসেছে। এখন নোটিফিকেশন আসার পর আপনার এটি অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। এরপর আপনি আপনার ফাইলে চলে যাবেন। ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর নিচে দেখতে পারবেন যে আপনি যেই ডিভাইসটি বা আপনি যেই পেন ড্রাইভ বা নতুন স্টোরেজ লাগিয়েছেন সেটি এখানে শো করবে। এরপর আপনি সেখানে প্রবেশ করে কোনো ফাইল কাট করে আপনার মোবাইলে নিয়ে আসতে পারেন কিংবা আপনার কোনো ফাইল কপি করে সেই পেন ড্রাইভে বা সেই ডিভাইসে দিতে পারেন। এছাড়াও আপনি খুব সহজে ফ্যান লাইট সহ বিভিন্ন ইউএসবি ডিভাইস ব্যবহার করতে পারবেন। এছাড়াও সব থেকে একটি ইন্টারেস্টিং কাজ হচ্ছে আপনি আপনার মোবাইলটিকে কম্পিউটারও তৈরি করে নিতে পারেন এটির সাহায্যে। আপনি চাইলে এখানে মাল্টি ইউএসবি ড্রাইভ লাগাতে পারেন। মাল্টি ইউএসবি ড্রাইভ লাগানোর পর সেখান থেকে আপনি কিবোর্ড লাগাতে পারেন, মাউস লাগাতে পারেন। কিবোর্ড এবং মাউস লাগিয়ে মোবাইলটিকে কম্পিউটারে পরিণত করতে পারেন। এছাড়াও আপনি চাইলেই আপনার মোবাইলে প্রিন্টার অ্যাড করতে পারেন। প্রিন্টার অ্যাড করে যে কোনো পেজ প্রিন্ট দিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলে প্রিন্টার অ্যাড করে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট দিতে হয়। এছাড়াও কিভাবে আপনি আপনার মোবাইলটিকে কম্পিউটারে রূপান্তর করবেন, কম্পিউটারের মতো মোবাইলে কিবোর্ড এবং মাউস ব্যবহার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।